আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মনিরা কিচেন অ্যান্ড ব্লগ। তো আজকে কীভাবে রাইস কুকারে সব খুব সহজে একটা খিচুড়ি রান্না করবো সবজি দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সব সবজি কেটে নিলাম। তার সাথে এখানে আমি চাল, পোলাও চাল নিয়েছি, ভাতের চাল নিয়েছি, ডাল নিয়েছি। এই কাপটা দিয়ে রাইস কুকারের কাপটা দিয়ে মেপে মেপে আমি এখানে সব মিলায়ে পাসপোর্ট নিয়েছি, এটা দিয়ে পাঁচিয়ে নিলাম। তো আর কি এখানে ডাউল চাল 2-3 জাতের আছে, সব কিছু মিলাই নিলাম আর কি। তো এগুলোর আমি ভালো করে ধুয়ে নিলাম, ভালো করে কষলে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। তো তোমরাও খুব ভালো করে ধুয়ে নেবে। এই তো আমি রাইস কুকারে বসাবো, তার জন্য আমি ডালগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর এখানে আছে আলু, বরবটি, এখানে সবজি, সবগুলো দিয়ে আমি হাতে মাখায় বসাবো আর কি। তো এই তো টমেটো দিলাম, এক এক করে সবগুলো আমি দিব। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দেবো, তেল দেবো, যা যা লাগে সব মশলা একসাথে আমি দিয়ে তারপরে মেখে একবারে বসাবো। এই খিচুড়িটা আসলে খুব মজা। তো যারা ব্যাচেলার আছো বা গ্যাসের সমস্যা, তারা এইভাবে রাইস কুকারে খুব সহজে সব রান্না করতে পারো। বিশেষ করে খিচুড়িটাও চট জলদি, যেহেতু খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা চাইলে এটা খুব সহজে যে কোনো সময় এটা করে নিতে পারো। তো এখানে আমি সব দিয়ে দিলাম, সব সবজি কাঁচামরিচ দেওয়া হয়েছে, হলুদ, মরিচ পরিমাণ মতো, আদা রসুন সব কিছু, লবণ দিয়ে তেল দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি এটা হাতে ভালো করে মেখে নেব। তো এই আর কি, এটা আমি হাতে ভালো করে মেখে নেব। আর খিচুড়িটার যত মাখা হবে ততই মজা হবে, মাখার কাছে হলো মজাটা। তাই তোমরা একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবে সবটা। তো আমি এটা 3-4 মিনিট মেখে নিয়েছিলাম আর কি, অফ ক্যামেরাতে ভালো করে অনেক সময় নিয়ে। যত ভালো করে মাখবে ততই সব মশলায় মিক্স হবে, ভালো মজা লাগবে আর কি, খেতে ভালো লাগবে, কিছুটাও পারফেক্ট হবে। এই তো আমি সবটি মেখে নিলাম ঠিকভাবে। আর এখানে আমি এই পটে মেপে যে পাসপোর্ট দিয়েছিলাম, তাই পানি নিয়েছি 10 আর কি, ডবল দিতে হয়, 10 পট নিলাম আর কি। তো চাইলে আর একটু বেশিও দেওয়া যায় যদি খিচুড়িটা একটু বেশি নরম করতে চাও আমার মতো। তো আমি আর কি ডবল দিয়েছি, 5 পট নিয়েছি, 10 পট পানি দিলাম, এটা মেপে দিলাম। তো এই তো এখন আমি বসাই দিলাম, সুইচ দিলাম, কারেন্টের লাইনটা দিয়ে দিলাম। এখানে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, ডেকে রান্না করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি হবে, ভালো সিদ্ধ হবে। খোলা রেখে কখনোই রান্না করবে না, সবসময় ঢাকনাটা দিয়ে রান্না করবে। আর এই তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছে, একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচেতে না লেগে যায়। আর এই তো আমার না এগুলো দিতে মনে ছিল না আর কি, এনে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম, ভুলে গিয়েছিলাম আর কি, সরি। তোমরাও দিয়ে দিবে বা তোমরা শুরুতে দিয়ে দিবে, আমার মনে ছিল না, তাই মাঝখানে দিলাম আর কি। তো এখানে আমি একটু স্বাদের জন্য ম্যাজিক মশলা একটা দিয়ে দিলাম। তোমরা চাইলেও দিতে পারো, না চাইলে নাই, কিন্তু এটা দিলে একটু ভালো লাগে আর কি, ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে, তাই আমি ম্যাজিক মশলা একটা দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকনাটা ডেকে দিব। এই আর কি, আস্তে আস্তে রান্না হবে, শুধু ঢাকনা ডেকে দিলে সব 5 মিনিট পর পর একটু নাড়া দিলেই হবে। তো অনেকটা পানি টেনে গেছে। এই তো মশলা আমার প্রায় হয়ে যাচ্ছে, কারণ আমি চুলা অফ করে বসায় রাখবো, আধা ঘন্টা পরে এমনি একদম পারফেক্ট হয়ে যাবে, অফ করে রাখলেই হয়। এই তো একদম একদম পারফেক্ট, মনের মতো আঠালো একটা খিচুড়ি হয়েছে। রাইস কুকারে এত ভালো খিচুড়ি রান্না করা যায়, গ্যাসের চুলার চাইতে অনেক ভালো। তো সময় বাঁচানোর জন্য সবাই এই কাজটা করতে পারো। আর গ্যাসের যেহেতু এখন অনেক সমস্যা, তাই সবাই রাইস কুকারে এইভাবে খিচুড়ি রান্না করতে পারো, সব কিছুই রান্না করা যায়। তবে একদম খিচুড়িটা মনের মতো হয়েছে, আলহামদুলিল্লাহ।